শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশে যেন মৃত্যুর মিছিল চলছে। আজকে শিশু মারা যায়, কালকে নারী মারা যায়, পরশুদিন বৃদ্ধ মারা যায়, তারপরের দিন দেখা যায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা মবের শিকার হয়ে মারা যায়, জেলখানায় এমপিরা মারা যায়। এত মৃত্যুর মিছিলের মধ্যে বাংলাদেশ কতটা নিরাপদ, এটা এখন আমার জানতে ইচ্ছা করে। কেন বলছি এই কথা? কারণ বাংলাদেশে যেভাবে মৃত্যুর মিছিল শুরু হয়েছে তাতে মনে হয় না যে বাংলাদেশ সাধারণ মানুষের জন্য বসবাসের যোগ্য হয়ে উঠতেছে। পাকিস্তানপন্থী রাজাকার, আলবদর এবং জামাতপন্থী নরপিচাসদের হাতে বাংলাদেশ কতটা নিরাপদ, এদেরকে যদি প্রপারলি শাসন না করা যায় এরা যে কতটা বেপরোয়া হতে পারে সেটা এখন পুরোপুরি বাস্তবতা। আদ্দিন হাসপাতাল, এই আদ্দিন হাসপাতালে নবজাতক শিশু মারা গেছে 11 জন। হাসপাতাল কর্তৃপক্ষর যেন কোনো কিছুই যায় আসে না। আসবে যাবে কেমনে? হাসপাতাল কর্তৃপক্ষ তো জামাতের, এবং আদ্দিন হাসপাতাল পুরোটা জামাত ফান্ডেড প্রতিষ্ঠান। এই যে জামাত ফান্ডেড প্রতিষ্ঠান আদ্দিন হাসপাতাল, এরা কখনোই বিচারের আওতায় আসবে না। বাংলাদেশে আমরা অতীতে কোনো শিল্পপতির কোনো অপকর্মের বিচার দেখি নাই, কখনো দেখি নাই। সেটা ধর্ষণ করে ঝুলিয়ে রাখার হত্যাকাণ্ড হোক, কিংবা এরকম এসির কেমিক্যাল ছড়িয়ে নবজাতককে মেরে ফেলা হোক, কোনো হত্যার বিচার, সুষ্ঠু তদন্ত হয় নাই যদি সেটার অভিযুক্ত থাকে কোনো শিল্পপতি কিংবা কোনো বড় ব্যবসায়ী। কারণ তারা টাকা দিয়েই সবকিছু ধামাচাপা দিতে পারে। টাকা দিয়েই যদি আপনি সবকিছু ধামাচাপা দিবেন, তাহলে কেন আইনের মূলা ঝুলাচ্ছেন সাধারণ জনগণকে? ও আইন শুধু গরিব মানুষের জন্য? ডক্টর ইউনূস সঠিক সময়ে টিকা না কিনে পুরো বাংলাদেশে হাজারেরও অধিক শিশু মেরে ফেলেছে। কই ডক্টর ইউনূসের তো কোনো বিচার হয় নাই, খুলিয়াম ঘুরতেছে। এবং হামে যে শিশুরা মারা যাচ্ছে এটা নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কোনো প্রকার শোক জানায় নাই, কিন্তু পাকিস্তানে বোমা হামলায় 24 জন নিহত হয়েছে সেটার জন্য তারেক রহমান ঠিকই শোক সমবেদনা দুইটাই জানাইছে। মানে নিজের ঘরের মানুষ মরলে তার কিচ্ছু যায় আসে না, পাকিস্তানে মানুষ মারা গেছে এটা নিয়ে তিনি শোক প্রস্তাব পেশ করেছেন এবং শোক জানিয়েছেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশিদের জীবন ব্যবস্থা। এই 71-এর এই যে জামাত কি করছে আমার মতন মানুষের জানে, এরা খুব ভালো মানুষ, কম করে নাই গা। মুক্তি বাহিনীর সময় এক বাচ্চা যায় আরেকজনকে দেখাই দিছে। এই জামাতে বেইমানি করছে বাংলার লগে জামাত। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যায়ন আছে বলতে পারবেন? নাগরিক হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ পণ্য ছাড়া কিছুই না। নাগরিক হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ ন্যূনতম সহযোগিতা কি রাষ্ট্র থেকে পাচ্ছে না। বাংলাদেশের সাধারণ মানুষ এই রাজনৈতিক গোষ্ঠীদের কাছে জিম্মি কেন হবে? এটা তো হওয়ার কথা ছিল না। স্বাধীন বাংলাদেশের উদ্দেশ্য কি ছিল? যখন মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে তখন আমাদের পূর্বপুরুষরা কি চেয়েছিল? তারা এই বাংলাদেশ চেয়েছিল যে বাংলাদেশে স্বাধীনভাবে সাধারণ মানুষ তাদের নাগরিক সুযোগ সুবিধা আদায় করে নিতে পারবে। কিন্তু আমরা দেখতেছি কি স্বাধীনতার অপব্যবহার। মেট্রো রেলের পাশে গরুর হাট, এরকম গরুর হাট বানানোর জন্য তো মেট্রো স্টেশন নাই। আর এত হাজার হাজার কোটি টাকা ব্যয় একটা মেট্রো রেল স্টেশন করা হয়েছে, এটা কি গরুর হাট বানানোর জন্য? সরকার কেন এরকম একটা পরিস্থিতি করার পারমিশন দিল? কি সুন্দর স্বাধীনতা! এই স্বাধীনতা শুধু নেতারা ব্যবহার করতে পারে, সাধারণ জনগণ পারে না। এখন বলতে পারেন যে ভাই গরুর হাটে তো সাধারণ মানুষও যায়। হ্যাঁ, সাধারণ মানুষ যায়। আপনি যদি মেট্রো রেলের ওখানে গরুর হাট বসান, সাধারণ মানুষ যার গরু কেনা দরকার সে তো যাবেই, কিন্তু অনুমতি দেওয়ার দায়িত্ব কার? মনিটরিং করার দায়িত্ব কার? অবশ্যই সরকারের, স্থানীয় সরকারের, এমনকি সিটি কর্পোরেশনের। তারা মনিটর করছে না কেন? তারা কেন মেট্রো রেলে গরুর হাট বসতে দিচ্ছে? আর এইটা নিয়ে কারো কোনো প্রতিবাদ নাই। মাথা ব্যথা কি শুধু আওয়ামী লীগের? আওয়ামী লীগ না থাকলে উচিত কথা বলার স্বাধীনতা তো থাকে না দেখতেছি। আজকে যদি উচিত কথা বলতে গিয়ে অ্যারেস্ট হতে হয়, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে অ্যারেস্ট হতে হয়, তাহলে আওয়ামী লীগের আমলে তো মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কথা বললে অ্যারেস্ট হয় নাই। আওয়ামী লীগের আমলে তো উচিত কথা বলে কেউ অ্যারেস্ট হয় নাই, শুধুমাত্র ফৌজদারি অপরাধ ছাড়া। তাহলে কেন এখন এই মুহূর্তে উচিত কথা বললেই সাধারণ মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে? মানে মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে কেন? আর এই ধারাবাহিকতাটা শুরু হয়েছে ডক্টর ইউনূসের শাসনামল থেকে, যেটা ব্যাকগ্রাউন্ডে ছিল জামাত। ডক্টর ইউনূস তো রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু এটার নেপথ্যে সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করার দায়িত্বে ছিল জামাত। জামাত ব্যাকড একটা সরকার ছিল, অবৈধ সরকার ছিল,
সেটা হচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কারণ ডক্টর ইউনূসের নিজস্ব কোনো রাজনৈতিক দল নাই। ডক্টর ইউনূসের যেই নেটওয়ার্কিং দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা ছিল, প্রত্যেকেই জামাতের মদতপুষ্ট ছিল এবং জামাত তাদেরকে মদত দিয়েছে বলেই তারা সরকার পরিচালনা করতে পেরেছে। জামাতের ম্যান পাওয়ার গুলো হায়ার করে নিয়েই তারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করেছে। আর এখন কিচেন ক্যাবিনেটের নাম করে তারা বলছে আমি তো কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলাম না। অনেক রাজনৈতিক দল আছে যারা নতুন রাজনৈতিক দল খুলে ভাবছে যে তাদের শরীর থেকে ওই শিবির জামাতের গন্ধটা হয়তোবা লুকানো সম্ভব হবে, কিন্তু লুকায় নাই তো। পাবলিক তো এদেরকে চেনে এবং ভবিষ্যতে পাবলিক এদেরকে হারে হারে জবাব দেবে। এনসিপি, জামাত এরা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে, আর সাধারণ মানুষ যখন খেপে যাবে তখন তাদের জীবন রক্ষা করবে কে, সেটাই এখন প্রশ্নের বিষয়। ধন্যবাদ।